ছয় দশকেরও বেশি সময় ধরে বাংলা সঙ্গীতের অন্যতম উজ্জ্বল নাম রুনা লায়লা। দেশ বিদেশের মঞ্চ মাতানো এই কিংবদন্তি শিল্পী এবার গড়লেন নিজের ক্যারিয়ারের আরেক অনন্য অধ্যায়। দীর্ঘ ৬২ বছরের সঙ্গীত জীবনে প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে অনুষ্ঠিত হলো তার একক সঙ্গীত সন্ধ্যা। আবেগ, স্মৃতি আর শ্রোতাদের ভালোবাসায় ভরা এই আয়োজন নিয়ে বিস্তারিত বুলবুল আহমেদ জয়ের রিপোর্টে। দেশের সীমানা ছাড়িয়েছেন অনেক আগেই। বাংলা ভাষায় অসংখ্য জনপ্রিয় গান থাকলেও বিশ্বের বিভিন্ন ভাষায় গান গেয়ে হয়েছেন কিংবদন্তি শিল্পী। তবে দেশ বিদেশের অসংখ্য মর্যাদাপূর্ণ মঞ্চে গান গেয়ে কোটি শ্রোতার হৃদয় জয় করলেও শিল্পকলার মঞ্চে হয়নি কখনো একক পরিবেশনা। তাই দীর্ঘ ৬২ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে অনুষ্ঠিত হলো তার একক সঙ্গীত সন্ধ্যা। শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত এ বিশেষ অনুষ্ঠানে রুনা লায়লা পরিবেশন করেন তার জনপ্রিয় ও কালজয়ী 10টি গান। অনুষ্ঠান শুরুর অনেক আগেই দর্শককে পূর্ণ হয়ে যায় মিলনায়তন। শিল্পীর প্রতিটি গান শেষে করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠেন উপস্থিত দর্শক ও শ্রোতারা। গান গল্পে এগিয়ে যায় পুরো অনুষ্ঠান। নিজের অনুভূতি প্রকাশ করে রুনা লায়লা বলেন, শিল্পকলায় গাইতে আমার ৬২ বছর লেগে গেল। আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে, ভালোবাসা থাকলে, আরো আল্লাহ যদি আমার উপরে দয়া করে তাহলে আরো অনেকদিন গান গাওয়ার ইচ্ছে আছে। অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে রুনা লায়লাকে বিশেষ সম্মাননাও প্রদান করা হয়। প্রতিটি গানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে শিল্পীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন দর্শকরা, আর অনুষ্ঠান শেষেই নিজেদের মুগ্ধতা প্রকাশ করেন। এক কথায় অসাধারণ, এর থেকে সুন্দর সন্ধ্যা হয় না। এই বছরের সব থেকে সুন্দর সন্ধ্যা কাটালাম। খরচ সন্ধ্যায় এত ভালো লাগছে, আমরা সেই পুরানো দিনে হারিয়ে গেছি। তো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। যারা আসে নাই আজকে সাংঘাতিক মিস করেছে। সুযোগ খুঁজছিলাম যে কিভাবে পারবো একটুখানি শুনতে বা দেখতে তাকে আর কি, তো সেই স্বাদটা পূরণ হলো। 40 বছর পরে দেখলাম, খুবই ভালো। আশা করি উনি আরো কনসার্ট করবেন। আজকে যে কনসার্টটা ছিল, ৭৪ বছর বয়সে একজন শিল্পী এতটা প্রাণবন্ত, এতটা সাবলীল আমাদেরকে গান শুনিয়েছে এবং আমরা মুগ্ধ। ৪০-৫০ বছর আগে ওনার বয়স কত কম ছিল, আর এখন একই রকম কণ্ঠ, একটু পরিবর্তন নেই। রুনা লায়লা মানে রুনা লায়লাই, খুবই চমৎকার, খুব ভালো। সঙ্গীত সন্ধ্যায় তার পরিবেশনায় উঠে আসে বাংলার আধুনিক গান, চলচ্চিত্রের জনপ্রিয় গান এবং শ্রোতাপ্রিয় কালজয়ী সৃষ্টি। দীর্ঘ বর্ণাঢ্য সঙ্গীত জীবনে শিল্পকলার মঞ্চে রুনা লায়লার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা শুধু একটি কনসার্ট নয়, এই পরিবেশনা হয়ে উঠেছে বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের এক স্মরণীয় আয়োজন। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।